শিশু বারবার অসুস্থ হয়ে যাচ্ছে। একবার জ্বর, আবার ঠান্ডা, এরপর কাশি, তারপর আবার পেট খারাপ। আর মায়েরা ভাবেন আমার বাচ্চার ইমিউনিটি কম, ও খুব দুর্বল। বাট অনেস্টলি এটা সবসময় সত্যি না। অনেক সময় মা বাবা নিজেরাই জানেন না শিশু কেন বারবার অসুস্থ হয়ে যাচ্ছে। তাই এই ভিডিওতে আমি বলবো শিশু কেন বারবার অসুস্থ হয়ে যায়, মা বাবা না বুঝে কোন ভুলগুলো করেন, আর কিভাবে সিম্পল চেঞ্জের মাধ্যমে শিশুকে হেলদি রাখা যায়। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটি পয়েন্ট বলবো যা জানলে আপনার মাইন্ডসেট চেঞ্জ হবেই। সো লেটস স্টার্ট। আসল সমস্যা কোথায়? দেখুন, আমরা সবসময় সিম্পটম দেখি। অর্থাৎ আমরা সবসময় দেখি শিশুর জ্বর, ঠান্ডা, কাশি লেগেই আছে। কিন্তু এর আসল কারণ খুঁজি না। শিশু বারবার অসুস্থ হওয়া মানে তার বডি সিগন্যাল দিচ্ছে কিছু একটা ঠিক হচ্ছে না। এর কারণ হতে পারে লাইফস্টাইল প্রবলেম, খাবারের সমস্যা, অথবা এনভায়রনমেন্টাল ইস্যু। তাই নেক্সট টাইম যখন আপনার বাচ্চা অসুস্থ হবে, কিভাবে তাকে সুস্থ করবেন এই চিন্তা করার সাথে সাথে কেন বারবার এরকম হচ্ছে সেটাও কিন্তু চিন্তা করবেন। খাবারের সমস্যা। প্রথমেই বলি, যে সকল শিশুরা মায়ের বুকের দুধ পান করে তারা কিন্তু তুলনামূলকভাবে কম অসুস্থ হয়। কারণ মায়ের বুকের দুধে রয়েছে এমন কিছু উপাদান যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর যেসব শিশুরা ফর্মুলা দুধ পান করে তারা কিন্তু তুলনামূলকভাবে বেশি অসুস্থ হয়। তাই শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং তার শারীরিক এবং মানসিক গঠন বৃদ্ধি করতে অবশ্যই 0 থেকে 2 বছর বয়সী শিশুকে মায়ের বুকের দুধ পান করাবেন। সমস্যা নাম্বার 2 হচ্ছে, অনেক মা-বাবা শিশুকে জাঙ্ক ফুড, বাজার থেকে কিনে আনা জুস, কোল্ড ড্রিঙ্কস এবং প্যাকেটজাত খাবার খাইয়ে থাকেন। এই খাবারগুলো শর্ট টাইমে শিশুর কোনো হার্ম না করে থাকলেও লং টার্মে কিন্তু বাচ্চার বডিতে অনেক বেশি এফেক্ট ফেলে। এই খাবারগুলো শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং শিশুর শারীরিক ও মানসিক গঠন বৃদ্ধি হতে দেয় না। এই সমস্যা সমাধানে অবশ্যই শিশুকে হোমমেড ফুড খেতে দিন। তাকে ফ্রেশ ফ্রুটস এবং শাকসবজি খেতে দিন। ফলমূল, সবুজ শাকসবজিতে থাকা ভাইটামিন, মিনারেলস শিশুর বডিকে কিন্তু অনেকটা স্ট্রং করে তোলে। মনে রাখবেন, ফুড ইজ দ্য ফার্স্ট মেডিসিন। স্ক্রিন টাইম প্রবলেম। এটা একটা হিউজ প্রবলেম যা আমরা অনেকেই বুঝি না। শিশু খাবার খেতে চায় না, তাকে মোবাইল দিয়ে দিচ্ছি। সে কথা শুনছে না, কান্না করছে, শান্ত করতে হবে, তাকে আমরা মোবাইল দিয়ে দিচ্ছি। এতে করে তার স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। ফলাফল, শিশুর ইমিউনিটি কমে যাচ্ছে, ঘুমের সমস্যা হচ্ছে এবং আচরণগত সমস্যা হচ্ছে। তাই এই সমস্যার সমাধানে স্ক্রিন টাইম কমিয়ে দিতে হবে আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে দিতে হবে। শিশু বারবার অসুস্থ হওয়ার পেছনে কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি একটা মূল কারণ। তাই দিনের বেলায় শিশুকে সূর্যের আলোতে নিয়ে যান, তাকে খেলাধুলা করতে দিন। এতে করে তার বডি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি পাবে। ঘুমের সমস্যা। স্লিপ ইজ সুপার ইম্পর্টেন্ট। যে সকল শিশুরা লেট নাইট জাগে, ঠিকমতো ঘুমায় না, তাদের বডি কিন্তু রিকভার করতে পারে না। আর রেজাল্ট, বারবার অসুস্থ হয়ে যাওয়া। এই সমস্যার সমাধানে শিশুর ঘুমের একটা রুটিন ফিক্স করতে হবে। প্রতিদিন একই টাইমে শান্ত পরিবেশে তাকে ঘুমোতে দিন। তাহলে কিন্তু তার ঘুমানোর অভ্যাস হবে। হাইজিন ও পরিবেশগত সমস্যা। অনেক সময় প্রবলেম আসে শিশুর সারাউন্ডিংস থেকে, যেমন নোংরা খেলনা, অপরিষ্কার হাত এবং নোংরা পরিবেশ। শিশুদের প্রবণতা থাকে বারবার তার হাত এবং খেলনা মুখে দিয়ে দেওয়া। এগুলো যদি অপরিষ্কার থাকে, এর মাধ্যমে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস কিন্তু শিশুর পেটে গিয়ে ইনফেকশন তৈরি করে। এই সমস্যার সমাধানে শিশুকে বারবার হাত ধোয়ার অভ্যাস তৈরি করুন। তার খেলনাগুলোকে ধুয়ে খেলতে দিন। তার আশেপাশের পরিবেশকে পরিষ্কার রাখুন এবং মাঝে মাঝে তাকে বাইরে ফ্রেশ এয়ারে নিয়ে যান। এই ছোট ছোট স্টেপ ফলো করলে কিন্তু অনেক সমস্যাই এড়ানো সম্ভব। ইমোশনাল কেয়ার। আমরা অনেকেই এটাকে ইগনোর করি। আমাদের অনেকের ধারণা ছোট্ট শিশুদের ইমোশন নেই।
কিন্তু ছোট শিশুদের ইমোশনও কিন্তু বড়দের মতোই কাজ করে। তাই তাদের ইমোশনাল হেলথ যদি ভালো না থাকে তাহলে কিন্তু ফিজিক্যাল হেলথও ভালো থাকবে না। গবেষণায় দেখা গেছে চাকরিজীবী মায়েরা অথবা যেই সব মায়েরা সন্তানদের কাছ থেকে দূরে থাকে সেই সব সন্তানেরা বারবার অসুস্থ হয়ে পড়ে। যেই সব শিশু মায়েদের কাছে পায় তাদের বডিতে একটা অক্সিটসিন হরমোন তৈরি হয়। অক্সিটসিন হচ্ছে একটা হ্যাপি হরমোন যা মা এবং শিশু কাছাকাছি থাকলে তৈরি হয়। মা যখন শিশুকে আদর করে, তার সাথে মিষ্টি ভাষায় কথা বলে, তার প্রশংসা করে, তাকে অ্যাটেনশন দেয়, তখন কিন্তু তার বডিতে এই অক্সিটসিন হরমোনটি তৈরি হয়। এই অক্সিটোসিন হরমোন শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে কিন্তু দুর্দান্ত কাজ করে। তাই বেশি বেশি করে শিশুকে অ্যাটেনশন দিন। তার সাথে কথা বলুন, গল্প করুন, গান গান। এখন বোনাস টিপস দেই। অনেক প্যারেন্টসরাই ওভার কেয়ার করে থাকেন। মানে ওভার ফিডিং, ওভার মেডিসিন, ওভার প্রোটেকশন। এইসব ওভার কেয়ারের জন্য কিন্তু শিশুর ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে পড়ে। এই সমস্যা সমাধানে ওভার কিছু না করে সবকিছু একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে আসুন। তাহলে শিশুও সুস্থ আর আপনিও খুশি। সো শিশু বারবার অসুস্থ হওয়া মানে সে দুর্বল নয়। অনেক সময় লাইফস্টাইল এবং কিছু ছোট্ট ছোট্ট সমস্যার কারণে এগুলো হতে পারে। এই ভিডিওতে দেওয়া টিপসগুলো ফলো করুন এবং জানান আপনি কি উপকার পাচ্ছেন। এছাড়াও আপনার কাছে আমার প্রশ্ন, আপনি জানান আপনার শিশু কোন সমস্যায় বেশি ভোগে। আমি অবশ্যই তার সমাধান দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে বলবো শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার 5টি সিক্রেট টিপস। তাই এখনো আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। সুস্থ থাকুন, শিশুকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।